গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। আর এটা আমার গ্রামের ভিডিও, আর আমি বার হয়ে গেছি কাজের উদ্দেশ্যে। আর যারা এখনো ভিডিও বানাওনি তাদের উদ্দেশ্যে বলছি যে যে কোনো একটা ভিডিওর ওপর কন্টেন্ট বানাও আর ভিডিও শ্যুট করা শুরু করে দাও। কারণ আজ করি কাল করি বলে আমাদের সময় অত্যন্ত ওয়েস্ট হচ্ছে। আর কন্টেন্ট বানাও প্রথমে। যদি তুমি কোনো খেলাধুলায় ভালো হও, খেলাধুলার প্রতি ভিডিও বানাও। যদি তুমি আঁকতে ভালোবাসো, আঁকার প্রতি ভিডিও বানাও। দেখো, আমাদের ইউটিউবটা এসে এত সুবিধা করে দিয়েছে যে আমাদের নিজের প্রতিভা তুলতে পারি। আর বিষয়টা এই যে কেউ কেউ ব্লগ করতে ভয় পায়। ভাই, ভয় কিসের? প্রথমে আয়নার সামনে যাও, আয়নার সামনে গিয়ে নিজে বলতে দেখো, বলো। ভাই, প্রথমেও আমার ওরকম হয়েছিল যে কথা বলতে অসুবিধা হয়, কি করে বলবো কি করে না বলবো। তারপর ভাবতাম লোক কি বলবে, লোকে খারাপ ভাববে এই কথাবার্তা বললে। তাই লোকের কথা ভেবো না, নিজের প্রতি বিশ্বাস রাখো আর ভিডিও বানাতে শুরু করে দাও। কারণ লোকের কাজই হচ্ছে বলা। আর প্রচন্ড ঠান্ডা পড়ছে। ভাই, আমি তোমাকে অ্যাডভাইস দিতে চাই যে হাল ছেড়ো না। 1 মাস 2 মাস 3 মাস চালিয়ে যাও, যতক্ষণ না তুমি সাকসেস হবে। সাকসেসের পথে যতক্ষণ না এগিয়ে যাচ্ছে ততক্ষণ পরিশ্রম করতেই থাকো। আর এই ভিডিওটা আমি পাবলিক প্লেসে বানাচ্ছি না, কারণ এখন আমি ট্রেনেও উঠিনি, আমি পাবলিক প্লেসেই বানাবো, শিয়ালদা স্টেশনে নেবে। তাই ভাই, নিজের কাছেই সবকিছু। নিজে যদি মনে করো আমি পারবো না, তো পারবে না। নিজে যদি মনে করো তো আমি হে গাইস, রেল লাইনে চলে এসেছি। এবার আমি টিকিট কাটতে যাব। আর দেখতেই পাচ্ছ ভীষণ কুয়াশা পড়েছে ভিতরে। তো স্টেশন থেকে এসে টিকিট কাটার পর আর আমি কিছু কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথাবার্তা বলতে চাই। যে কিছু কিছু ভিডিওতে দেখেছি কিছু কিছু ভাইরা বলে যে আমি পাবলিক প্লেসে ভিডিও বানাবো কি করে, আমার সাবস্ক্রাইব নেই। আর কেউ যদি আমার সাবস্ক্রাইবের কথা জিজ্ঞাসা করে তখন বলবো কি আমার 1K হয়নি, তাহলে আমার 1K হলে আমি তখন পাবলিক প্লেসে ভিডিও বানাবো। না ভাই, ওরকম কিছু নয়। কারণ তোমার কাছে সবকিছু ম্যাটার করছে। আমার 409টা সাবস্ক্রাইব, আর আজ আমি তোমাদের পাবলিক প্লেসে ভিডিও বানিয়ে দেখাবো। কারণ কার রিয়েকশন কি হয় সেটা আমি জানি না ভাই। আমি কাজ করছি, আমার কোনো লজ্জা নেই। তাই লোকে কি ভাবলো না ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। ভাই, ভিডিও ম্যাটার করে না, ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। ম্যাটার করে তোমার কথাবার্তার ধরন, আর তুমি যেই বিষয়ে কন্টেন্ট বানাচ্ছ সেই বিষয়টা তুলে ধরা। তাই এই ব্লগ বানাচ্ছি, লোকে হয়তো নানান বিষয় দেখছে, নানান বিষয় খারাপ করছে, আজকে বলছে কালকে বলছে, 2 দিন 3 দিন বলছে। তারপর তুমি ভাই ভিডিও বানিয়ে যাও, আমি সাপোর্ট করবো তোমাকে। আর সব থেকে বড় কথা এটাই যে এইসব জিনিসে লজ্জা পেলে চলবে না, কারণ মানুষ অনেক কিছু বলবে, অনেক ধরনের কথাবার্তা বলবে। তাই তুমি যেই বিষয়ে কন্টেন্ট বানাও সেই বিষয়ে ভিডিও বানিয়ে যাও। আমি জানি আমার এটা ফার্স্ট ব্লগ, আর তার জন্য কথাবার্তা বলতে গিয়ে কিছু ভুল হচ্ছে, কিছু আটকাচ্ছে, তার জন্য ক্ষমা করবেন। কারণ আমিও ভিডিও বানাইনি, আর ফার্স্ট বানাচ্ছি। আর যেসব ভাইরা মনে করছে যে আজকে বানাবো কালকে বানাবো, তারা ভাই ওরকম করো না প্লিজ। কেউ কেউ বলে 2026-এ কাম ব্যাক করবো। ভাই, 2026 চলে এসছে, আর তোমারও স্টার্ট হয়ে গিয়েছে সময়। আর এখন যদি না করো আর পরে আর কখনো সময় পাবে না। কারণ আগে নিজেকে সচেতন সচেতন করতে হয়, নিজেকে জাগাতে হয়। নিজে পারবো তো পারবো, আর নিজে পারবো না তো কিছুই পারবো না। আর আজকে এই স্টেশনে ভিডিওটা বানাচ্ছি। আর আমি তোমাদেরকে বললাম যে আমার 409টা সাবস্ক্রাইব, তা কি হয়েছে? ঠিক আছে, আমি তারপরের ভিডিওটা একটু শিয়ালদা স্টেশনেই বানিয়ে দেখাবো। হ্যালো গাইস, অবশেষে ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে দেখছো কত ভিড়, এবং তার সম্বন্ধে আমি ভিডিও বানাচ্ছি। মনে করছি যে আমার লজ্জা করছে, কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এইসব জিনিস নিয়ে লজ্জা পেলে কিছুই হবে না। সাকসেস পেতে গেলে তোমাকে নিজেকে কষ্ট করতে হবে।
হাই গাইস, একটু আগে বলেছিলাম যে এখানে কোনো ভিড় নেই, দেখতে পাচ্ছ ট্রেনে প্রচুর ভিড়। আর আমি তোমাকে বলেছিলাম না, ভয়টাকে জয় করতে শেখো। আর দেখো আজকে যে ট্রেনে এত ভিড়, এত পাবলিকের মধ্যে তাও আমি তোমাকে ভিডিও বানাচ্ছি, এটাই শুধু বোঝানোর জন্য যে ভাই লজ্জা পেয়ে কোনো লাভ নেই। যদি তুমি ইউটিউবার হতে চাও তাহলে তোমার লজ্জাটাকে ফেলে চলবে না। আর আমি শিয়ালদা স্টেশনেও ভিডিও বানাই, তাই ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই কাট করলাম। তো গাইস অবশেষে শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। নেমে পড়ে দেখি আমার ফোনে চার্জ নেই, কিন্তু ব্লক করতে হবে, তাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে প্রথম চার্জ দিয়ে দিয়েছি। আর সবাই দেখা পাচ্ছ শিয়ালদা স্টেশন এটা, আর এই জ্যাক। তো গাইস অবশেষে শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। আর এখানকার দৃশ্যগুলো দেখা পাচ্ছ, এখানে সব পাবলিক প্লেসে সব যাচ্ছে, যাওয়া আসা করছে। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে ভয় পেলে কিছু চলবে না। আর নিজে যদি মনে করো যে আমি পারবো, চেষ্টা করলে সবকিছুই হবে ভাই, চেষ্টা করো। আর এইটুকাই ভাই, আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমার খুবই ইচ্ছা নিজেকে কিছু করা, নিজের জন্য কিছু হওয়া, নিজের বাবা মার জন্য কিছু করা। আর আমি তোমাদেরকে এই মোটিভেশন এই জন্য করছি ভাই, কারণ আমিও চাই তোমরাও বাড়িতে না বসে আমার মতো কিছু ব্লগ বানাও বা আমাকে দেখে মোটিভেশন হয়। তাই এইগুলোই শেখানোর চেষ্টা করছি। তোমরা যে যা মনে করছো যে আমার লাইফে ভীষণ কষ্ট দুঃখ, কিন্তু দেখো ভাই এদের লাইফে আরো বেশি কষ্ট। এর না থাকার জায়গা আছে, না কিছু করার জায়গা আছে, কিন্তু এদের থেকে কি বেশি তুমি কষ্টে আসো। তাই আমি তোমাদেরকে বলতে চাই ভাই, নিজেকে সব থেকে মনে করো না যে আমি সব থেকে বেশি কষ্ট আছে ভাই। এ দেখো থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, কিছু করার জায়গা নেই। তাই বলছি ভাই, সব থেকে প্রথমে যদি সাকসেস হয়, আগে আমি এদের জন্য কিছু করতে চাই। আর সব থেকে বড় কথা এটাই যে 300 টাকা রোজে কাজ করে আমি কি করব ভাই? না বাবা মাকে খুশি করতে পারবো, না নিজের স্বপ্ন পূরণ করতে পারবো, না বন্ধুদের সাকসেস করতে পারবো, কিছুই করতে পারবো না ভাই। তাই ভাই আমাকে একটু সাপোর্ট করো, এদের জন্য আমি কিছু করতে চাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভিডিও ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। টাটা।